র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার এবং এই লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি সভাপতিত্বে বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন হয়। এতে র্যাবের নাম বদলে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আইনগত কাঠামোও নির্ধারণ করা হবে। নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ সুবিধা, তহবিল, সম্পত্তি, সাথে হিসেব ও রেকর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তর করতে হবে। শিরোনামে বলছিলাম, চুক্তিভিত্তিতে কর্মরত মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকের মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ শেষ হয়। আগামীকাল মঙ্গলবার থেকে তাদের মেয়াদ আরও 1 বছর বাড়ছে। এর আগে 2026 সালে 16 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গেল বছরের 12 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান সিনিয়র সচিব এহসানুল হক। এরা সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো নির্বাচিত সরকার। 1.5 দশক পর রাষ্ট্র পরিচালনায় আবারও বিএনপি। 6 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কিংবা জন আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো? সরকার প্রধান তারেক রহমানের আড়ম্বরহীন নীতি প্রশংসিত হয়েছে সব মহলে। চলমান সংকট আর আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় কোন পথে তার সরকার, সে উত্তর খুঁজেছেন সহকর্মী শফিকুল হক। এই ছুটে চলা কি শুধুই উচ্ছ্বাস, নাকি একজন সরকার প্রধানকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি? নির্বাচনের মাঠে যে জন আকাঙ্ক্ষা তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, দায়িত্ব নেয়ার পর সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো? 6 মাসের কাজে সেই মাপকাঠি নির্ধারণ না করা গেলেও গতিমুখটা বোঝার জন্য যথেষ্ট বলেই মনে করেন অনেকে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো শুধু ইশতেহারের পাতায় আটকে থাকেনি। শুরু থেকেই সেগুলোকে ধাপে ধাপে কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করেছে সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড। সামাজিক নিরাপত্তায় সবচেয়ে আলোচিত এই উদ্যোগ শুরুর পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে শুরু করেছে সরকার। একই সঙ্গে কৃষিকে দেয়া হয়েছে নতুন গুরুত্ব। কার্ডের মাধ্যমে কৃষকদের একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে কৃষকদের এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকার কৃষি ঋণও মওকুফ করা হয়েছে। ফিরে এসেছে খাল খননের কর্মসূচি। জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থা শক্তিশালী করা, কৃষি জমির উৎপাদনশীলতা বাড়ানো, গ্রামের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এই কর্মসূচি। আর জলবায়ু ও পরিবেশের তালিকায়। তবে সরকারের প্রথম 6 মাসের গল্প শুধু কর্মসূচি মন্ত্রী। 6 মাসে সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার কথা নয়। তবে সরকারের নিজস্ব মূল্যায়নেও যেমন একদিকে দৃশ্যমান অগ্রগতির কথা বলা হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য, ব্যাপক কর্মসংস্থান, পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কার সহ বেশ কিছু বড় প্রতিশ্রুতি এখনো দীর্ঘমেয়াদী বাস্তবায়নের পথে। ঘাটতি কোথায় এবং কেন, সেটিও অকপটই বলছেন সরকার প্রধান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রতিশ্রুতির অনেকটাই শুরু হয়েছে, এখন বাস্তবায়নের পালা। সে পথেই এখন তারেক রহমানের সরকার।
শফিকুল হক, ৭১, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পে স্কেল নিয়ে ৩ মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বলেছেন, আমদানি নির্ভরতা কমাতে দেশে এবং সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাস দিয়েই এই সংকট সমাধান করা সম্ভব হবে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাদের সাথে তুলে ধরবো। এটা এখানে তো আলোচনার বিষয় না, দিনের এটা তো সময় মতো হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেও তিনি পরাজিত হননি। শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নীলক্ষেতে আইসিএমবি অডিটোরিয়ামে মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোক প্রাপ্তির দীপশিখা গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, যে মানুষ মৃত্যু বরণ করেন কিন্তু পরাজিত হন না, এমন মানুষ শতাব্দীতে ১-২ জন্মায়। বেগম খালেদা জিয়া তেমনই একজন। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাননি। তিনি জানিয়ে গেছেন, যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ, এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা। এককালীন ৫,০০০ টাকা ও বাৎসরিক ৩৮,৫০০ টাকার বিনিময়ে ঢাকায় নিবন্ধিত হকাররা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আগামী 2 সপ্তাহের মধ্যে বিষয়ে চূড়ান্ত নীতিমালা স্পষ্ট হবে বলেও জানান তিনি। বিকেলে সিটি কর্পোরেশনে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রশাসক জানান, রাজধানীতে হকারদের জন্য এলাকাভিত্তিক নিবন্ধনের ব্যবস্থা করছে সরকার। নিবন্ধিতদের জন্য হকারদের এককালীন ৫,০০০ টাকা দিতে হবে, আর প্রতি বছর নবায়নের জন্য দিতে হবে ২৫০০ টাকা। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দিতে হবে বলেও জানান তিনি। এ সময় নিবন্ধনহীন এবং নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এককালীন হলো ৫,০০০ টাকা, এটা একদম ফাইনাল। আর আপনার প্রতি বছর আপনি নবায়ন করবেন, সেটার জন্য আপনাকে দিতে হবে ২৫০০ টাকা। ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি হকার কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন স্থান ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে আপনাকে দিতে হবে ৩,০০০ টাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।